নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে যে নোটিশটা নিয়ে কথা বলবো, এটা এসছে NHIDCL, ঠিক আছে? অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এটার থেকে, ঠিক আছে? তো এই নোটিশটাতে কি বলা হয়েছে, কি তোমাদের পোস্ট রয়েছে, ভ্যাকেন্সি কি রয়েছে, তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে, তো সবকিছু নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো দেখো এখন যে নোটিশটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আজকের যে নোটিশটা নিয়ে কথা বলবো এটা। ঠিক আছে? তো এখানে দেখো কি বলা হয়েছে, ইনভাইটেড অ্যাপ্লিকেশনস ফর এনগেজমেন্ট দ্য অ্যাসোসিয়েটস আন্ডার স্টেট স্পেসিফিক গ্র্যাজুয়েট স্কিম। ঠিক আছে? এই স্কিমের আন্ডারে তোমাদের অ্যাসোসিয়েট যে পোস্ট রয়েছে এটাতে নিয়োগ করা হবে। ঠিক আছে? তো এর জন্যই তোমাদের এই আ নোটিশটা। ঠিক আছে? দেখো এখানে ডিটেইলস এ দেওয়া আছে। দেখো কি বলা হয়েছে। এখানে ১ম এ যেটা রয়েছে, তোমাদের কিন্তু এই যে পোস্টটা এটা কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল হবে। পিউরলি কন্ট্রাকচুয়াল। এখানে যে ২ নাম্বারটা দেওয়া আছে, ২ নাম্বার যে পয়েন্টটা দেওয়া আছে এটাতে কিন্তু আ জানিয়ে দেওয়া আছে তোমাদের যে পোস্টটা থাকবে এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস থাকবে। ঠিক আছে? তারপরে তোমাদের যে পোস্ট ভ্যাকেন্সি রয়েছে সেগুলো একবার দেখে নাও। তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 64, ঠিক আছে? এর মধ্যে তোমাদের ত্রিপুরাতে রয়েছে ৫ টা পোস্ট, ঠিক আছে? ৫ টা পোস্ট রয়েছে। এই ৬৪ টা পোস্ট থেকে ৫ টা পোস্ট রয়েছে ত্রিপুরার আ জন্য, ঠিক আছে? ত্রিপুরাতে। আর বাকিগুলিতে যেমন আসামে রয়েছে ১৫ টা পোস্ট ভ্যাকেন্সি, ১৫ টা ভ্যাকেন্সি রয়েছে। তারপরে অরুণাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, ঠিক আছে? এগুলিতে ৫ টা ৫ টা করে রয়েছে। উত্তরাখণ্ড পর্যন্ত ৫ টা রয়েছে, ঠিক আছে? তারপর লাদাখ এবং ওয়েস্ট বেঙ্গলে রয়েছে ২ টা করে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের 64 ভ্যাকেন্সি, ঠিক আছে? তো এখানে তোমাদের যে পোস্টটা থাকবে সেটা হচ্ছে অ্যাসোসিয়েটস, এখানে দেওয়া আছে তোমরা দেখে নেবে। তারপরে আছে দেখো কি বলা হয়েছে। তারপরে তোমাদের কোয়ালিফিকেশন কি থাকবে। দেখো এখানে কোয়ালিফিকেশন ডিটেইলসটা দেওয়া হয়েছে। এখানে তোমাদের গ্র্যাজুয়েট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিং এ তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে লাগবে। ঠিক আছে? ফ্রম IITs or NITs, ঠিক আছে? আদার ইনস্টিটিউট র‍্যাংক উইদিন টপ 100 ইন ইঞ্জিনিয়ারিং ক্যাটেগরি ইন দ্য NIRF র‍্যাংকিং, ঠিক আছে? অর্থাৎ 100 র্যাঙ্কিং এর মধ্যে যে ইনস্টিটিউশনস গুলি আছে সেগুলিতে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি থাকতে লাগবে, গ্র্যাজুয়েশন ডিগ্রি। তাহলে তোমরা এটাতে এপ্লাই করতে পারছো। আর এখানে যে আপার এজ রয়েছে সেটা কিন্তু 30 ইয়ার্স, ঠিক আছে? 30 ইয়ার্স এর মধ্যে তোমরা এপ্লাই করতে পারছো। তারপরে দেখো কি বলা হয়েছে, তোমাদের যারাই এপ্লাই করবে তোমাদের কিন্তু ডোমিসিলিন হোল্ডার হতে হবে। অর্থাৎ তোমরা যদি ত্রিপুরা থেকে এপ্লাই করো তাহলে তোমাদের পিআরটিসি থাকতে লাগবে। তোমরা যে স্টেটের থেকে এপ্লাই করো তোমাদের কিন্তু এখানে ডোমিসিলিন সার্টিফিকেটটা থাকতে লাগবে। ঠিক আছে? তারপরে এখানে তোমরা যারা ফ্রেশার্স রয়েছ, গ্র্যাজুয়েশন সবেমাত্র করেছো, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, তোমরাও কিন্তু এটাতে এপ্লাই করতে পারছো। ঠিক আছে? তো অনেকের ধরো এখানে গ্র্যাজুয়েশনটা ফাইনাল ইয়ারে রয়েছে। ঠিক আছে? তোমরা কিন্তু এটাতে এপ্লাই করতে পারবে। তোমাদের জয়েনিং এর আগে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে নিতে হবে। তাহলে তোমরা এটাতে এপ্লাই করতে পারছো। তারপরে তোমাদের ওয়ার্ক এক্সপেরিয়েন্স 0 থেকে 2 পর্যন্ত। ঠিক আছে? তাহলে তোমরা ফ্রেশার্সরাও এপ্লাই করতে পারছো, অথবা তোমরা যাদের এক্সপেরিয়েন্স আছে তোমরাও কিন্তু এখানে এপ্লাই করতে পারবে। ঠিক আছে? তো এখানে জানিয়ে দেওয়া হয়েছে। তোমরা দেখে নেবে। তারপরে তোমাদের যে সেলারি থাকবে সেটা হচ্ছে 70,000 থেকে 80,000 পার মান্থ। পার মান্থ তোমাদের সেলারি থাকবে 70,000 থেকে 80,000, বুঝতে পারলে? তারপরে তোমাদের কি দেওয়া আছে দেখো। তারপর তোমাদের যে অ্যাপ্লিকেশন প্রসেসটা থাকবে, এটা কিন্তু এখানে যে লিঙ্কটা মেনশন করা হয়েছে, এই লিঙ্কে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটা আ সাবমিট করতে হবে। ঠিক আছে? এই অ্যাপ্লিকেশন লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তো তোমরা সেখান থেকে ক্লিক করে ডাইরেক্টলি ওয়েবসাইটে চলে যাবে। ঠিক আছে? গিয়ে তোমরা আ ফর্ম ফিল আপটা করে নেবে। ঠিক আছে? এবং তোমরা ডেসক্রিপশনে দেখবে আরেকটা লিঙ্ক থাকবে, আরেকটা পিডিএফ এর লিঙ্ক দিয়ে দেব। যে এটাতে থাকবে তোমরা কিভাবে এটাতে এপ্লাই করবে। অর্থাৎ আ হাউ টু এপ্লাই, ঠিক আছে? এরকম একটা পিডিএফ দিয়ে দেব। তো তোমরা সেই পিডিএফটা দেখে তোমরা এপ্লাইটা করতে পারবে। ঠিক আছে? তারপরে দেখো কি বলা হয়েছে, তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশনটা চলবে সেটা শুরু হয়েছিল ১৮ তারিখ থেকে। ডিসেম্বরের ১৮ তারিখ থেকে শুরু হয়েছিল। আর এটা চলবে আ জানুয়ারির ১২ তারিখ পর্যন্ত। ২০২৬ সালের ১২ তারিখ পর্যন্ত, জানুয়ারির ১২ তারিখ পর্যন্ত তোমাদের এই অ্যাপ্লিকেশন প্রসেসটা চলবে। ঠিক আছে? তো তোমরা আ ১৮ ডিসেম্বর থেকে ১২ই জানুয়ারি এর মধ্যে তোমরা অ্যাপ্লিকেশনটা
কমপ্লিট করে নিতে হবে। ঠিক আছে? এই পিডিএফ এ কিন্তু তোমাদের কোনো অ্যাপ্লিকেশন ফিজ এর কথা বলেনি। ঠিক আছে? তো তোমরা যখন এপ্লাই করবে তখন তোমরা দেখে নেবে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজটা নেওয়া হচ্ছে কিনা। ঠিক আছে? যেহেতু বলা হয়নি তোমাদের আশা করি কোনো ফিস লাগবে না এটাতে এপ্লাই করতে। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের পিডিএফটা আজকের। আজকের নোটিশটা এটাই। তো তোমরা পিডিএফটা দেখে নেবে। পিডিএফটার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তোমরা এই পিডিএফটাও ভালোভাবে দেখে নেবে। দেখে তোমরা এপ্লাই করবে। যারাই এপ্লাই করো তোমরা দেখে এপ্লাই করবে। ঠিক আছে? আর এখানে তোমাদের আ গ্র্যাজুয়েশন থাকতে লাগবে। সিভিল ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েশন থাকতে লাগবে। আর আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। কারণ তোমাদের সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করে তোমার জন্য আরো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে। ঠিক আছে? আর সাবস্ক্রাইব করলে তোমরাও আ আরো নতুন আরো তাড়াতাড়ি আপডেট গুলি পেতে সুবিধা হবে। ঠিক আছে? তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।